জয় হিন্দ ভিউয়ার্স আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার এই যে এটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ির ভিতরের হোম ট্যুরের ভিডিও। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, দাদা তোমার বাড়ির ভিতরটা একটু দেখাও। তো আমি সেই জন্য আজকে তোমাদেরকে বাড়ির ভিতরের সমস্ত ভিডিওটা ভালোভাবে দেখাবো। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। তার ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমার এই বাড়িটা আমার সম্পূর্ণ নিজের টাকায় বানানো, এই জায়গাটাও নিজের টাকায় কেনা। আর এটা কোনো সোশ্যাল মিডিয়ার টাকা না, এটা আমার সম্পূর্ণ নিজের রক্ত আর ঘাম ঝরানো আর এই জীবনটাকে মানে দাওয়ে লাগিয়ে ইনকাম করা, সেই ইনকাম করা টাকা। ছত্তিশগড়, মণিপুর ডিস্টার্ব এরিয়ার মতো জায়গায় ডিউটি করার টাকা। তো কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি হোম ট্যুরটা শুরু করছি, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি শুরু করছি আমার দোতলার উপর যে মন্দির আছে সেই মন্দির দিয়ে শুরু করছি। তো আমি এই জন্য প্রথমে উপরতলা থেকে শুরু করছি, মন্দির থেকে, কারণ আমার ভিডিও ভগবানের থেকে শুরু করা উচিত, কারণ ভগবানের দয়াতেই আমি যা কিছু করেছি ভগবানের দয়াতেই করেছি। এটা হচ্ছে আমার মন্দির, যেটা আমার দোতলার উপরে আছে, বাড়ির সব থেকে উপরে হচ্ছে আমার মন্দির। এরপর তোমাদেরকে আমি আমার বাড়ির ছাদটা একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। সময়ের অভাবে টবগুলোতে গাছ লাগানো হয়নি, তো ছাদটা দেখিয়ে নিই। বন্ধুরা, আমি উপর থেকে শুরু করছি ভিডিওটা। তো আমি এই কনে যে তোমরা এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই ভাঙা বাড়িটা, এটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে সব থেকে ছোট্ট খারাপ বাড়ি ছিল আমাদের। বর্ষার দিনে আমার মা বাবার চিন্তা শেষ থাকতো না। বর্ষার দিনে মা বাবা আমাকে আর দিদি বোনদেরকে, যাদের পাকা বাড়ি আছে না, যেদিনে ঝড় বৃষ্টির দিনে পাঠিয়ে দিত, বলতো যা তোরা অন্যের বাড়ি, ওই বাড়িতে থাক। যদি মানে আমাদের বাড়ি কখন বর্ষাতে পড়ে যাবে কোনো ঠিক নেই, চাপানি কখন মারা যাবে তার কোনো ঠিক নেই। সেই জন্য মা বাবা পাঠিয়ে দিত আমাদেরকে, যে কমসে কম যা তোরা তো অন্তত বেঁচে থাকবি। তো এরকম একটা খারাপ পরিস্থিতি আর সব থেকে খারাপ ছোট্ট একটা বাড়ির মধ্যে আমি কাটিয়েছি। তো আমি সেদিনই মনে মনে শপথ নিয়েছিলাম, মা যদি জীবনে কিছু আমি করতে পারি তো আমি সব থেকে সেরা বাড়ি বানাবো। আজকে ভগবানের দয়ায় আর আমার মা বাবার আশীর্বাদে আমি সেটা করিয়ে দেখিয়েছি। আর এই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি একমাত্র ভারতীয় ফৌজে চাকরি না করলে হয়তো আমি জীবনে এই স্বপ্নটা পূরণ করতে পারতাম না। হয়তো জীবনটা ওই বাড়িতে কেটে যেত, কোনোদিন বর্ষাকালে চাপা পড়ে মারাও যেতাম। তো ভিউয়ার্স, আমি তোমাদেরকে দেখালাম আমার ওই ডাইনিংটা। এটা হচ্ছে আমার ডাইনিংয়ের বেলকনি দোতলার। তো এখানে আমি আর তোমার বৌদি ভাই খুবই ওই হাওয়া খাই যাকে বলে। তো এরপরে আমি তোমাদেরকে দেখাবো এই ডাইনিংটা, তোমরা দেখে নিয়েছো। ডাইনিংয়ের পাশে হচ্ছে বেলকনি। হ্যাঁ, এগুলো পুরো আমার ওপেন বেলকনি। তো এরপরে আমি তোমাদেরকে দেখাবো এই রুমটা আমার মানে গেস্টে থাকে বলতে পারো, মা বাবাও থাকে, কখনো এমনি খালিই পড়ে থাকে। তো এই রুমটা দেখে নাও। আমার সব কিছু 3D পেন্ট করা, ছাদটাও 3D পেন্ট করা আছে, আর দেওয়ালগুলোতেও 3D পেন্ট করা আছে। তো বাড়িটা আমি ভীষণ শখে বানিয়েছি এবং আমি আমার মতো করে সেরাভাবে বানিয়েছি। কারণ জীবনে এটাই আমার প্রথম স্বপ্ন ছিল যে বাড়ি বানাবো। কারণ আমার তো কন্ডিশন তোমাদেরকে দেখিয়েছি। আরও যদি আমার সম্বন্ধে তোমরা জানতে চাও, আমার একটা লাইভ স্টোরি ভিডিও বানিয়ে রেখেছি, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপরে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো আমার দোতলার বাথরুমটা। তো দোতলার বাথরুমটা তোমরা দেখে নাও। দোতলার বাথরুমটাও 3D পেন্ট করা, চারিদিকে 3D পেন্ট করা। তো সত্যি বাড়িটার মধ্যে যদি তোমরা কখনো আসো তো দেখতে পাবে যে বাড়িটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুমটা দেখে নাও, সিলিংয়েও 3D পেন্ট। আর বেড দেখে নাও, বেডটাও তোমাদের বৌদি ভাইয়ের পছন্দ করা বেড এটা। আর এই পেন্টিংটা দেখছো, এই পেন্টিংটা হচ্ছে আমার বেডরুমের দেওয়ালের পেন্টিং। তোমরা অনেকে ভাবো আমি পার্কে যে ভিডিও বানাই, না না তা নয়। আমার বাড়িটা একটা ছোটোখাটো পার্ক। তো পেন্টিংগুলো দেখো, ভীষণ সুন্দর 3D পেন্টিং করে রেখেছি। আর প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বেলকনি। আগের রুমটার সাথেও দেখলে অ্যাটাচ বেলকনি, আমার এই রুমটার সাথেও অ্যাটাচ বেলকনি। তো অ্যাটাচ বেলকনি যখন রাত্রের বেলা, গ্রীষ্মকালের দিনে খুব সুন্দর হাওয়া পাওয়া যায়। আর এরপর আমি তোমাদেরকে দেখাবো, এটা আমার মা বাবাও থাকে, কোনো সময় গেস্টরাও থাকে। এই এই যে গাছের ছবিটা দেখছো, দেখো এটা পুরো 3D পেন্ট। তো ভীষণই মানে অরিজিনাল লাগবে, মনে হবে যে অরিজিনালি। আর সিলিংগুলো সবই তো 3D পেন্ট করা, প্রত্যেকটা সিলিং 3D পেন্ট করা। আর এটার সাথেও দেখো, এই যে এটা হচ্ছে অ্যাটাচ বেলকনি। তো এটাও গ্রীষ্মকালের দিনে মানে ন্যাচারাল হাওয়া পাওয়ার জন্য। আর এই দেখো 3D পেন্টগুলো। এরপর আমি তোমাদেরকে নিচতলায় নিয়ে যাবো। এটা আমার দোতলাটা দেখলে তোমরা, আমি উপর থেকে শুরু করেছি ভিডিওটা। আর নিচতলা দেখে নাও, নিচতলাতে নিয়ে যাচ্ছি। আর উপরতলা সিলিংটা দেখে নাও, এই যে আর একটু ভালোভাবে। আর এই যে নিচতলায় পৌঁছে গেছি। এই নিচতলায় দেখছো আমার ডাইনিং হল।
ডাইনিং টেবিল দেখে নাও 3D পেন্ট করা। আর এইটাও এখানেও 3D পেন্ট করা। এই যে ল্যাম্পপোস্টের ছবিগুলো খুবই ভীষণই সুন্দর, ল্যাম্পপোস্টের পেন্টগুলো। আর এটাও উপরটাও 3D পেন্ট করা। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ সব কালারিং লাইট লাগানো আছে। যদি সব কালারিং লাইট জ্বেলে দেওয়া হয় আর বড় লাইটগুলো বন্ধ করে, মেন লাইটগুলো বন্ধ করে, তো মনে হবে কোনো বারে আছি এরকম মনে হবে আর কি। তো সেরকম অনুযায়ী আমি বানিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার নিচের তলার মানে প্রথম তলার রুমে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার প্রথমের রুমের এই যে আমার পুরনো বাড়ির একটা যে বেড, এটা মা বাবা নিয়ে এসছে, বলছে এটা নিয়ে যাব আমি বললাম ঠিক আছে নিয়ে চলো। তো এই বেডটা ওই জন্যে এখানে রাখা আছে। তো এটাতে মা বাবা মাঝে মাঝে থাকে, কখন কখন উপরেও থাকে। আর এরপর আমি তোমাদেরকে দেখাবো যে একটা আমার স্টোর রুম। এই দেখো একতলায় স্টোর রুম এই জন্য রাখা প্রয়োজন, কারণ অনেক কিছু জিনিসপত্র এদিক ওদিকে রাখা বাড়ির সৌন্দর্য নষ্ট হয়। তো স্টোর রুমে সেগুলো রেখে দিলে বাড়িটা সৌন্দর্য ঠিক থাকে। আর এটাও হচ্ছে নিচের তলার দ্বিতীয় রুম। তো দ্বিতীয় রুমের পেন্টিংগুলো দেখে নাও। এই যে এই দুটো বেড যে আমরা নিচে দেখতে পাচ্ছ, এটা সব আমার এই দুটো বেডই আমার পুরনো বাড়ি থেকে। মা বাবা বলেছে যে এই বেড দুটো নিয়ে চো, এই বেড দুটো হচ্ছে আমাদের বাড়ির পুরানো স্মৃতি। তো সেই দুটো বেড নিয়ে এসেছি। এরপর আমি তোমাদেরকে দেখাবো কিচেন। এই যে কিচেনে প্রবেশ করছি, এই দেখো কিচেন আমাদের এটা চিমনি। আর লাইটটা আমার একটু ডিস্টার্ব করছে, ওই যে দেখতে পাচ্ছ খোলা আছে। চিমনি আমার হিন্দু আর রিভিউ প্লাস, আর অ্যাকোয়াগার্ড তো লাগানোই আছে। এরপর আমি তোমাদেরকে নিচের তলার বাথরুমে নিয়ে যাবো। নিচের তলার বাথরুমটা দেখো, নিচের তলার বাথরুমটাও 3D পেন্ট করা, আমার পুরো বাড়িটাই 3D পেন্ট করা। তো নিচের তলার বাথরুমটা গিজার আর সব হেড শাওয়ার সবই লাগানো আছে। তো উপর তলার বাথরুমও সব লাগানো আছে, নিচের তলার বাথরুমও রাখানো আছে। আর এই সিঁড়ির তলটা দেখো, এই সিঁড়ির তলটা এই প্লাই দিয়ে আমি জুতো রাখার জন্য করেছি। এটাতে সব জুতো রাখা আছে, যে জুতোগুলো মানে মাঝে মাঝে ইউজ হয়, পুরো জুতোর ভান্ডার আছে এটার মধ্যে দিয়ে। আর এই দেখো আমি বসে পড়লাম। তো তোমরা এই ল্যাম্পপোস্টের ছবিগুলো দেখো, খুব সুন্দর ল্যাম্পপোস্টের ছবিগুলো, কালারিং লাইট লাগিয়ে দিলে এটা আরও সৌন্দর্য বেড়ে যায়। এরপরে আমি তোমাদেরকে দেখাবো আমার একতলার যে বেলকনি আছে, একতলার বেলকনিতে লাইটগুলো জ্বালিয়ে নিই। এই যে বেলকনিতে প্রবেশ করলাম, একতলার বেলকনি পুরো মানে বাইরের পরিবেশ হাওয়া বাতাসের জন্য খুব ভীষণ ভালো। তো মা বাবা আমার বেশিরভাগই এখানেই বসে থাকে এইভাবে। এই যে তো বেলকানিটা আর কি খুবই গ্রীষ্মকালের দিনে জরুরি। এরপর আমি তোমাদেরকে দেখাবো আমার গার্ডেন, মানে আমার বাগানগুলো আর ফলের গাছগুলো। বন্ধুরা এবার দরজা থেকে বেরিয়েই এই দেখো তোমাদেরকে নিয়ে যাব আমি আমার বাগানে। এই দেখো প্রথমেই সবেদা গাছ দেখছো, কত সবেদা ধরে আছে। এই গাছগুলো সব আমি নিজের হাতে লাগিয়ে মেনটেনেন্স করি। তারপরে এই যে পেয়ারা গাছ দেখছো, পেয়ারা গাছ কত বড়, পেয়ারাও ধরে আছে। তারপরে এই যে এটা হচ্ছে আম গাছ, আর এটা হচ্ছে লিচু গাছ, আর এটা হচ্ছে গন্ধরাজ কাগজি। গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে বেদানা গাছ, আর ওটা হচ্ছে আতা গাছ আর কাঁঠাল গাছ। আর তোমাদেরকে আমি নিয়ে যাবো এরপর কলা বাগানে। এই দেখো কলা ধরে আছে, G9 কলা, পেঁপে ধরে আছে। তো ভিউয়ার্স এরপর আমি আমার বাড়ির বাইরেটা দেখাবো তোমাদেরকে। এই যে বাড়ির বাইরেটা দেখে নাও, বাড়ির বাইরেটা। আর বাড়িটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই